নবী এ মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী এ মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা সৌপা দিলেন জীবন যৌবন মাল দৌলত যা ছিল আপনাকে সৌপা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মুসলমান তিনি তো নবী নবী তিনি ফজরের নামাজ পড়ে বাড়িতে গেলেন মেহমানের কাছে মেহমানের খবর নেওয়ার জন্য মেহমান রাত্রি বেলায় কেমন ছিল কোনো কষ্ট হয়েছে নাকি নবী তিনি গেলেন যাওয়ার পরে দেখে মেহমান না মেহমান মলটা করে দিয়ে পায়খানা প্রসব করে দিয়ে ঘরটাকে নোংরা করে দিয়ে ঘর থেকে পালিয়ে গেছে বিশ্ব নবী রহমতের নবী মায়ের নবী দয়ার নবী নবীদের নবী নবী গুলির শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বললেন আরে আমার মেহমানের গোটা রাত্রি কি না কষ্ট হয়েছে কত না কষ্ট পেয়েছে ও আল্লাহ আমি তো মেহমানের খাতির আমি তো খবর নিতে পারিনি তিনি কি করলেন ও নোংরা গলাকে নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়ার নবী তিনি নিজে হাতে পুকুরে তিনি নিজে হাতে ওই বাথরুম পরিষ্কার করেছে বিশ্ব নবী নবী আপনার কাপড় পরিষ্কার করে জায়গা পরিষ্কার করে আর মেহমানের জন্য আফসোস করে কিছুক্ষণ পরে নবী মায়ার নবীর কাছে ওই ইহুদি একটা জিনিস ফেলে দিয়ে চলে গেছে ঘরের ভিতরে সে জিনিসটা হলো দামি জিনিস তার মূল্যবান তরোয়ালটা রেখে গেছে তিনি বললেন আরে আমি আমার দামি জিনিসটা ফেলে এসেছি আমি কি করব কিন্তু আমি যা অন্যায় করেছি আমি যা নোংরামি করেছি আমি যদি ফিরে যাই আমাকে মনে হয় মুহাম্মদ আর জীবন্ত বাড়ি ফিরাইবে না তিনি ভয়ে ভয়ে বিশ্ব নবীর কাছে এলেন অসরপুর নবীর কাছে যখন ভেড়ে গেলেন দয়ার নবী জড়িয়ে ধরলেন ভাই ও আমার মেহমান আমি তো তোমার রাত্রি খবর নিতে পারিনি তুমি বড় কষ্ট পেয়েছো তুমি কতই না কষ্ট পেয়েছো ভাই গো তুমি আমাকে মাফ করে দিও ক্ষমা করে দিও বিশ্ব নবী রহমতের নবী দয়ার নবী ওই ইহুদিকে যখন বললো ভাই আমাকে মাফ করে দিও ইহুদি বুঝতে পারলে না হারে ইনি তো সে দয়ার নবী মায়ার নবী রহমতের নবী তিনি সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে মুসলমান এই ছিল আমার নবীর আদর্শ এই ছিল আমার নবীর ব্যবহার রাসূলুল্লাহ অন্য
জাতির সঙ্গে কি ব্যবহার না করেছে রাসূলুল্লাহ, অন্য জাতির সঙ্গে কি ব্যবহার না করেছেন। কি মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী। নবী আমার কোন জাতির সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কোন ইহুদির সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কোন ধর্মীয় সঙ্গে কোন আপনার আচার ব্যবহার করেনি। তার প্রমাণ আমি আপনাদের কাজকে দিয়ে যাই। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ নবী, দয়ার রাসূল, বিশ্ব নবী আমার রহমতের নবী। তিনি আপনার একদিন সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন। বাবা, ইতিমধ্যে এক ইহুদি রাসূলুল্লাহর কাছে এলেন। আসার পরে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে 100 খান টাকা আমানত দিলাম। আমানত বুঝেন না? এই আমানত বুঝেন? আমানত কাকে বলে? কাউকে যদি কোনো টাকা রাখতে দেওয়া হয় ওটাকে আমানত বলা হয়। মসজিদ হোক, মাদ্রাসা হোক, গ্রামের কোনো তহবিল থেকে হোক, কেউ যদি আপনাকে রাখতে দেয় ওটাকে আমানত। কিন্তু আমাদের দেশে আমানতটা তো নাই আজ। কাউকে যদি টাকা রাখতে দেওয়া হয় ও মনে করছে যে আমার মনে ধার দেওয়া ছিল, আমাকে দিয়ে গেল। নাকি বলছেন? জোরে বলুন, ঠিক না? আজকে রাখবেন, কালকে দেখবেন ফুরিয়ে গেছে। আছে না নাই? আজকে আমাদের দেশে সমাজ কোন জায়গায়? আমাদের দেশের আজকাল গণ্যমান্য ব্যক্তি তো তারা কারা? যার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, কি আছে না নাই? সে হলো সমাজের এখন সব থেকে গণ্যমান্য ব্যক্তি। ঠিক না বেঠিক? জোরে বলুন। সে মদখোর হোক, গেঁজাখোর হোক, চুল্লখোর হোক, হেরোইনখোর হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, জামুন তাই হোক, কিন্তু তার মাল থাকলেই হবে। আমি তো এর আগে আপনাদেরকে শুনিয়েছিলাম দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে। গতকালকে আমি ছিলাম 24 পরগনায়। ওই কি বলে ক্যানিং গোলাবাড়ি নাকি বলছে, ওখানে নাম শুনেছেন? ক্যানিং গোলাবাড়ি একবারে নদীর ধারে, বিরাট নদী। সেই নদীর ধারেই আরো দেশে ভাবছি নদীতে মাছ, ওরে বাবারে দামি দামি মাছ, মূল্যবান মাছ, বিভিন্ন আইটেমের মাছ। সত্যি 24 পরগনার মানুষরা এরা বিভিন্ন আইটেমের মাছ দেখতে পায়, খেতে পায়। কি আল্লাহর নিয়ামত! আল্লাহ এক একটা দেশে এক একটা নিয়ামত দিয়েছে। কি বলেন আপনারা বলুন? যেমন বীরভূম জেলায় পাথর, বালু, কয়লা, বর্ধমান কয়লা, বালু, কি বলেন, আছে না নাই? আল্লাহ এক একটা দেশে এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। এক একটা দেশে এক একটা নিয়ামত দিয়েছেন। কে দিয়েছেন? এটা আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যদি এই নিয়ামত গুলা দিয়েছেন, এই নিয়ামত গুলো আল্লাহ কেড়ে নিতে পারেন না? পারেন না? আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, শেষ। আজকে আপনাকে আমাকে যদি আল্লাহ বলে যা, হয়ে যা, হয়ে যাও বলা প্রয়োজন নাই, কোন হয়ে যা, ফায়াকুন, শেষ হয়ে যা। আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে। জোরে বলুন, পারে না? পারে না? পারে। আজকে আমি আপনাদেরকে বলবো, বাপ ও আল্লাহ, নবীর প্রেমিকেরা, আমি আপনাদেরকে প্রথমেই বললাম, আসুন আল্লাহর হুকুম নামাজ কালাই। আজকে আমাদের সমাজ বলুন তো, নামাজ পড়ে? নামাজ পড়ে? মসজিদ আজান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মরুজন তোরা দুজনেই চালা। ঠিক না বেটি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো ভালো কাজের জন্য, এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য। আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তারা দুজনেই চালাম। আমাদের দেশের মানুষ রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত ঘুমায় না, রাত জাগে ইনকাম করে, মোবাইল চালায়, খামাখাই টাইম নষ্ট করে। ফজরের যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এর মানে কি হলো জানেন? এর মানে হলো বান্দা, তোমার ঘুমের থেকে নামাজ হলো উত্তম। কিন্তু আমরা বলি না,
নামাজের দিকে ঘুমানো উত্তম, কিন্তু জঙ্গলের পশু পাখি বলে আমি আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে আমি আর ঘুমাবো না, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা বলে আমি আর ঘুমাবো না, আর সৃষ্টির সেরা মানুষ বলে বেলা 10টা নাইলে বিছান ছাড়বো না। ঠিক না বেঠি? কিন্তু মুসলমান গো, ওই বিছানে বেলা 10টা পর্যন্ত তুমি ঘুমাবা, চোখটা যদি খুলে যায় হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এই কথা বলো, হতে পারে না? না আপনাদের দেশের লোক মরে না? মরে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। জীবনে নামাজ কবু করিব না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা জোরে বলা। ও মুসলমান, ও দরদি গো, কেন নামাজ পড়বা না, কেন আল্লাহ চিনবা না, মরণের কি ভয় নাই, তুমি কি মরবা না? কত মানুষ চলে গেল, কত মানুষ মারা গেল, কারো বাপ চলে গেল, কারো মা চলে গেল, কারো ছেলে চলে গেল, কারো মেয়ে চলে গেল, কারো ভাই চলে গেল, কারো সন্তান চলে গেল। দেখা যায় বাপ থেকে যায় ছেলে চলে যায়, দেখা যায় দাদু থেকে যায় লাতি চলে যায়। সব থেকে বড় বোঝা হলো কি সন্তানের লাশ পৃথিবীর জমিনে, তার থেকে বড় আর ভারী বোঝা হতে পারে না। সেই দিন আমার মুর্শিদাবাদের মাটিতে একজন আমার সামনে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল, বলে হুজুর গো আমার জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। বলে কি হয়েছে? বলে হুজুর গো আমার একটাই কলেজার সন্তান, একটাই কলেজার সন্তান, আমার আর মেয়েও নাই ছেলেও নাই। বলে হুজুর আল্লাহ আমাকে কোটি 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 টাকার মালিক বানিয়েছে, গাড়ি বাড়ি টাকা পয়সা খানদাওলা সম্পদের দাম হুজুর গো বিনা কিছু আল্লাহ দিয়েছে। আমি আমার বেটাকে বললাম, বেটা রে আমার আল্লাহ যা সম্পদ দিয়েছে রে বেটা, খেয়েও ফুরাবে না, বসে বসে খেলেও 20 পিঁড়ি চলবে, কোনোদিন ফুরাবে না। আরে বেটা মামাজি হো, দিনদার হো, মসজিদ মুখী হো, আল্লাহওয়ালা হো, সুন্দর দেখে একটা বিবাহ দিব। ও বেটা আমাকে বললো বাপ আমি চাকরি করব, আমি চাকরি করব, সরকারি চাকরি পাবো, আমি নিব। হুজুর গো আমার বেটা
চাকরি পেয়ে গেল, আমির বেটা চাকরি পেয়ে গেল। যেদিন আপনার জয়েন করবে তার আগা দিন আমরা দুই বাপ বেটা এক জায়গায় বসে আনন্দ করে খেতে বসবো। তার আম্মা জান খাবার এনে দেয়, বেটার মাথায় হাত বুলিয়ে দেয়। মাকে বললাম, মা ও মা আমার জন্য দোয়া করো যেন ভালোভাবে চাকরিতে জয়েন করতে পারি। হুজুর গো, আমার বেটা আমাকে বলে দিয়ে সুইচটা যখন চালিয়ে দিল, সুইচে টিপন দিয়ে দিল, সুইচে টিপন দেওয়ার পরে আপনার ফ্যানটা চালাবে। ইতিমধ্যে আমার আল্লাহর কি কুদরত, ওই সুইচে ধরে নিল। আমার বেটার সঙ্গে সঙ্গে কারেন্ট শর্ট লেগে সেকেন্ডে মারা গেল। হুজুর, এ সম্পদ কি করব? এ সম্পদের কোনো দাম না, এ সম্পদের কোনো মূল্য না, এ সম্পদের কোনো মূল্য নাই। কি গো প্রশ্ন কেন? এখানে প্রশ্ন দিয়েছে যে এখানে এখানে কারি ইয়াসিন সাহেব কেমন যে প্রশ্ন দিয়েছিল, এই যে প্রশ্ন কত দেবের ফুটিয়ে নি বলবো।